আমেরিকায় পড়াশোনা করেছি, ওখানেও চাকরি করতাম। কানাডায় পড়াশোনা করেছি, ওখানেও চাকরি করতাম একটা ব্যাংকে। আমার বড় বড় ডিগ্রি আছে, আমি ব্যাংকে চাকরি করেছি, আমি ম্যানেজমেন্টে চাকরি করেছি। আমি যদি এসে করতে পারি, কারো অসুবিধা হওয়া উচিত না। আমি যদি বিদেশ থেকে পড়ে এসে একটা মেয়ে এটা করতে পারি, তাহলে কেন না বলেন? রাস্তায় দাঁড়ায় চিপস বেচি, যে কোনো কাজই ছোট না। হ্যাঁ, আমি বিদেশে পড়াশোনা করেছি, থাকছি, কিন্তু আমার বাপের টাকায় করে নাই। অফকোর্স বাবা হেল্প করেছে, কিন্তু নিজে ওখানে চাকরি করে দাঁড়ায় থেকে অড জবস করে আমার গাড়ি অ্যাভেলেবল ছিল। আমার সেরকম গাড়ির প্রয়োজন হয় না রাতে বেলা, হাজবেন্ডের লাগে না, বাবার লাগে না, ফ্যামিলিতে প্রয়োজন হয় না। সো এটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়, বাংলাদেশে আমি ফার্স্ট শুরু করেছি এখানে। আলহামদুলিল্লাহ, মানে ইট ওয়াজ কাইন্ড অফ লাইক যে না, আমার করতেই হবে, আই হ্যাভ টু স্টার্ট, আমাকে শুরু করতেই হবে। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, দিস ইজ দ্য রান্না ভালো হতে হবে। দিস ইজ রোড সাইড আফটার অল, রান্না ভালো না হলে মানুষ কথা শুনিয়ে দিবে মুখের উপরে। তাছাড়া অফকোর্স অনেকে মহিলাদেরকে নামাতে চেষ্টা করে। সো ওই একটা যদি সলিড সাপোর্ট সিস্টেম থাকে, তাহলে ইউর গুড, গোল্ডেন। প্রথমে সবারই নেগেটিভ চিন্তা ছিল, বাট পরে যখন তারা নেমেছে, দেখছে সবাই কিভাবে ব্যবহার করে, সবাই কিরকম পছন্দ হচ্ছে খাওয়া। এখন আমি যদি আমার হাজবেন্ডের কাছে, বাবার কাছে, কারো কাছে গিয়ে চাই যে ভাই আমাকে 2-3 লাখ টাকা দাও, একটা ফুড কার্ট খুলবো, প্রথমেই তো না করে দেবে। আমি গিয়ে যদি চাই যে প্লিজ আমাকে, আমার বউ, বাবা, জান, যেটাই, আমাকে গাড়িটা দাও 3-4 ঘন্টার জন্য, আমি যাব, সন্ধ্যার সময় চলে আসবো, রাত 10টা-11টার মধ্যে তুমি আমার সাথে আসবে, তোমার ফ্রেন্ডদেরকে ডাকো, চা খেও, আমি চিপস খাওয়াবো, বাসায় যেরকম তোমার বন্ধুদের খাওয়াই, অ্যান্ড এখানে একটু বসে আমিও একটা সাইড রান করবো, মজাও করব। সো ওই জন্য গাড়ি থেকে যে দিস ওয়াজ ইজি, এটা যারা চাচ্ছিলাম যে সবাই শুরু করবে তাদের জন্য ইজি, অ্যান্ড ওরকম হয়েছে। বাট যদি ফুল টাইম করতে চাও, অফকোর্স একটা ফুড কার্ট করাই ভালো। বাট প্রথমের দিকে ওয়াই নট একটা গাড়ি দিয়ে শুরু করে, যদি অ্যাভেলেবল থাকে। পটায় টটায় হাজবেন্ড সবাইকে নিয়ে চলে আসবে, বাট দলবল নিয়ে আসবেন, যাতে আপনি একটা সেফটিতে থাকেন, নিজে ভালোভাবে থাকেন। আমাকে দেখে তো অনেকেই শুরু করছে, প্রতি এরিয়াতে, এলাকায় সবাই, ভাইয়া থেকে শুরু করে আপুরা সবাই। কিন্তু একজন আপু আছে এখানে, মানে এই স্ট্রিটেই অনেকজনই তো এসছে। একজন আপু আছে, তার হোমমেড ফুড নিয়ে আসে, লাজানিয়া, চাউমিন, এগুলা গাড়ির পিছে থেকেই বিক্রি করে, জাস্ট লাইক মি। ওনার ইউনিভার্সিটি গোয়িং বাচ্চারা আছে। সো এই বয়সে এসে, কোনোদিন চাকরি করেনি, এই বয়সে এসে তার হাজবেন্ড মাঝে মাঝে এসে তাকে সাপোর্ট করে, প্রয়োজন কিন্তু নেই। কিন্তু এটা আমার কাছে খুবই প্রাউড লাগে যে আমি এরকম একটা মাকে এখানে মানে ইন্সপায়ার করতে পারছি। আরেকজন আন্টি আছে, উনি বয়স্ক, বাট আমাকে দেখে উনি বয়স্ক একটা আন্টি ইন্সপায়ার্ড, তার ছেলের জন্য কুক করে দেয়, অ্যান্ড ওনার রান্না খুবই মজা, খুবই মজা। উনিও আসে উইকেন্ডে, প্রতিদিন আসে কিনা আমি আসলে শিওর না, বাট ওনার ছেলে বিক্রি করেন। উনি